ভাই বিপদ তো মহাবিপদ, যেখানে ভাগের ভয় সেখানে রাত কোথায়। ভাইরে ভাই, বাইক রাইডিং এর স্কিল ঝালাই করতে গিয়ে তো পুলিশ মামাদের মুখোমুখি পড়ে গেছিলাম, প্রায় তাড়াহুড়া করে তাদের গাড়ি ওভারটেক করে বের হয়ে গেছি। যাই হোক, অবশেষে বিকেলবেলা ঘুরতে বেরোলাম আমাদের সেই অতি পরিচিত যে রাস্তা দিয়ে স্কুলে যেতাম। কয়েক লক্ষ কোটি বার হচ্ছে এই রোডে পদচারণ করেছি ছোটবেলা থেকেই। এই রোডের সাথে একটা আলাদা ধরনের সম্পর্ক বা মাটির টান হয়ে গেছিল। তো আমি ছোটবেলা থেকে বাইক চালাইতে খুবই পছন্দ করতাম। তো বিকেলবেলা বের হলাম, ভাবলাম যে একটু রাইড দিয়ে আসি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি বাইক নিয়ে একদিকে না একদিকে বের হয়ে যাই। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে বন্ধুদেরকে অনেক মিস করি, যাদের সাথে বিকেলে সময় কাটাইতাম। আমার আশেপাশে যারা বন্ধু বান্ধব ছিল তাদের সাথে দেখা করতাম। সেই দিনগুলো এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তারও কিছু কারণ আছে। সবাই কর্মব্যস্ততার জন্য কেউ কেউ ঢাকায় থাকে, বিদেশে থাকে, অনেকেই বিদেশে চলে গেছে, হয়তোবা অনেক দিন পর পর আসে, দেখা হয় অনেক দিন পর পর। বাস্তবতাটা আসলে অনেক কঠিন। তারা চাইলেও বিদেশে থাকতে পারে না, তাদের সকল ফ্যামিলির মানুষদেরকে ফেলে বিদেশে অনেক দিন যাবৎ জীবনযাপন করে হঠাৎ আসে তাদের বাচ্চা, তাদের মা বাবা এবং সহধর্মিণীকে ছেড়ে অনেক দূরে থাকতে হয়। জীবনের মানেটা আসলে, বাস্তবতাটা আস্তে আস্তে দিনের পর দিন কঠিন হতে থাকে। একটার পর একটা দায়িত্ব, ভালোবাসার মানুষকে পাওয়ার একটা যে ব্যাপার থাকে, নিজের সংসার, মা বাবার সুস্থতা, নিজের সুস্থতা, চাকরি বাকরি, ব্যবসা, এগুলো চিন্তা করতে করতে কখন যে সময়টা পার হয়ে যায় কেউ বুঝতেই পারে না। একটা সময় ছিল যে এগুলো নিয়ে চিন্তা করতে হতো না, কিন্তু দিন শেষে এখন বুঝতে পারি যে ছোটবেলা থেকে যে মা বাবা অনেক কিছু বলতো, তাদের কথাগুলো এখন মনে পড়ে, আরও বেশি মনে পড়বে। অনেক সময় ছেলে মানুষই করতাম, তারা বোঝাতো, এখনও করি ছেলে মানুষই। আসলে মা বাবার কাছে তো কেউ বড় হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলির বাইরে যে আত্মীয় স্বজন আছে তারাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার জীবনে। আমার কিছু কিছু মানুষ আছে, আমার মামা বাড়ির অনেক লোকজন আছে যারা আমাকে সবসময় সাপোর্ট দিছে ভালো কিছু করার জন্য। আশা করি সামনের দিনগুলোতে হয়তোবা নিজেকে গুছাই নিব। আমার ছোটোবেলা থেকে অনেক বেশি শখ ছিল বাইক রাইডার হওয়ার আর কি। আসলে আপনি পেশা যাই বলেন, পাশাপাশি বাইক রাইডিংয়ের অনেক শখ ছিল। হয়তোবা কোনো কোচ বা ট্রেনার ছাড়া যতটুকু পেরেছি নিজে নিজে শিখেছি। জানি না যে যদি কোনো ট্রেনার পাইতাম আমার জীবনে হয়তোবা অনেক ভালো কিছু করতে পারতাম, অথবা কোনো অন্য কোনো দেশে যেগুলা বাইক রাইডারদের মূল্যায়ন করে, এরকম কোনো দেশে জন্মগ্রহণ করলে হয়তোবা ভালো কিছু করতে পারতাম। যাই হোক, এদেশও আপন, অনেক বেশি ভালোবাসি বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে। আশা করি একটা সময় আমার স্বপ্নটা কিছুটা হলেও পূরণ হবে, সবার যেরকম ভালোবাসা পাচ্ছি।